হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এক গন্তব্য। কোথায় যাব তোমরা নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো আমরা দেখি আজ চুলকানা ধামের সমস্ত বিবরণ। উপরন্তু এই ধামে কিভাবে যাবে, কি করে যাবে, কোথায় যাবে, থাকার ব্যবস্থা, সমস্ত বিবরণ এই ভিডিওতে তোমরা পাবে। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, ঠিক আছে? আর চলো আমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে মহাভারতের প্রথম যুদ্ধ স্টার্ট হয়েছিল। উপরন্তু বর্বরিক যেখানে সব থেকে বড় বলিদান দিয়ে সেই জায়গাকে তোমাদের নিয়ে যাব। আর যেখানে বর্বরিক প্রথম তার তীরের প্রদর্শন করেছিল সেই গাছটা তোমাদেরকেও দেখাবো। এক তীরে সে সব পুরো গাছের পাতা দেখা করে দিয়েছিল, সেটা তোমাদের সেই গাছটা এখনো আছে। তো তোমাদেরকে সেই গাছটাও দেখাবো। চলো দেখতে থাকো আর আমাদের সাথে ভিডিও চলতে থাকো, তোমাদেরকেও নিয়ে যাবো। ফাইনালি আমরা চলে এসেছি চুলকানা ধামে। চুলকানা ধামের মেন গেট তোমরা দেখতে পাচ্ছ। যেই আসো তোমাদেরকে এই গেটটা দিয়ে এন্ট্রি করতে হবে। তো দেখো চুলকানা ধাম আমরা গ্রামে পৌঁছে গেছি, প্রবেশ করেছি। এরপরে আবার একটা গেট করবে, তোমাদেরকে সেই গেটও দেখাবো, ঠিক আছে? তো ফাইনালি আমরা চলে এসেছি। তো দেখি কোথায় গাড়ি পার্কিং করা যায়। মন্দিরের সামনে কি কত দূরে পার্কিং করতে হবে বলতে পারছি না। চলো দেখতে থাকো আমাদের সাথে আর চলতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি চুলকানা ধাম। এটা হচ্ছে চুলকানা ধামের মেন গেট, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুলকানা ধামের মেন গেট। এইটা দিয়ে এন্ট্রি করতে হয়। তো এর 3টে গেট আছে। তো এটা কত নম্বর গেট আমি ঠিক জানি না, তো যাওয়ার সময় দেখতে পাবো এটা কত নম্বর গেট, ঠিক আছে? তো চুলকানা ধামে আমি প্রথমবার এসেছি, তো তোমাদেরকেও নিয়ে আসছি। তো তোমরাও দেখতে থাকো কীরকম কী ধারা। তো তোমাদের বাকি সমস্ত বিবরণ দিয়ে যাব। তবে এই চুলকানা ধামে খুবই মহাভারতের খুব একটা পবিত্র স্থান, যেখানে মহাভারতের বিরাট বিরাট একটা ভূমিকা পালন করেছে এখানে। তো তোমাদেরকে বাকি পুরো কাহিনী শোনাবো, তো তোমরা দেখতে থাকো। এই চুলকানা ধামের মেন গেট, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এইখানে এসা যাওয়া কোথায় কি আসবে, কি করে আসবে, কি না আসবে, সমস্ত বিবরণ তোমরা এই ভিডিওতে পেতে পাবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিও। চলো আগে গিয়ে দেখাতে থাকি।
প্রসাদ হচ্ছে পেরা আর চুরমা, ঠিক আছে? তো তোমরা সবাই দেখতে থাকো। এই মন্দিরের মূল প্রসাদ পেরা চুরমা। তোমরা যখনই আসবে এই মন্দিরের সামনে এই দোকানটা দেখতে পাবে। তো এই দোকান থেকে তোমরা পেরা চুরমা নিতে পারো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আগে মন্দিরে ঢুকি, প্রসাদ তো আগে নিয়ে নিই, নেবার পরে তারপরে মন্দিরে ঢুকে তারপরে তোমাদের সব কিছু দেখাবো। চলো। দেখতে পাচ্ছ? এই যে ঠাকুরের জন্য প্রসাদ নিয়েছি, আর ঠাকুরের এই যে জিনিসগুলো দিতে হবে জোত জ্বালানোর জন্য, আর গোলাপ ফুলটা ঠাকুরের জন্য। চলো দেখো, ভিডিও কর। হ্যাঁ, আগে জায়গা আছে মনে হচ্ছে, সব ফুল রাখার জায়গা আছে। জায়গা আছে না নাকি জানি, জুতোগুলো খুলে রেখে গেলে তো হতো না। কোথায় জায়গা আছে না নেই জানি না। হ্যাঁ, দে সুদিন হাত ধুয়ে নিবি, দে আমাকে দিগুলো দে। এক জায়গায় রেখে দে, মানে আমার জুতোটা উপরে রাখ। এই যে এখানটাতে জোত জ্বালানো হয়, আর এখানে জোত জ্বালাতে হবে, ঠিক আছে? এখানে সবাই জোত জ্বালাচ্ছে ভগবানের উদ্দেশ্যে।
এটা হচ্ছে শ্যামকুণ্ড, এটা হচ্ছে কুণ্ডু শ্যামকুণ্ড। এইখানে চান করার জন্যে, তো এখন জল কম আছে সেই জন্য চান করার জন্যে কুণ্ডটা খুলেনি। তো এইটাই হচ্ছে শ্যামকুণ্ড। उधर से बंद है, इधर से चलो। হ্যাঁ কি করবি বস তাহলে আমি এনে দাঁড়া
মানে ভিজু না, তুই চল যা। হ্যালো বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই গাছ, যেই গাছটাতে বড় এক তীরে সব পাতা ছেদ করেছিল, এখনো সেই গাছটা রয়েছে, তোমরা দেখতে পারো। কিন্তু এই গাছে এখনো পাতা ছেদ দেখা যায় না। তো পাতাগুলো ছোট আছে বলে দেখা যায় না, বড় হলে অটোমেটিক এই গাছের পাতা একটা করে ছেদ হয়ে যায়। তো আমরা এসেছি চুলকানা ধামে মন্দিরে, বাবা শ্যামের মন্দিরে পুজো দিতে। তো চলো দেখতে থাকো, পুজো দিয়ে তোমাদের দর্শন করিয়ে আমরা দর্শন করে ঠিক বেরিয়ে যাব। তো এই যে এই গাছটা, বট গাছটা, এই গাছটাই হচ্ছে মেন। এই গাছটাতেই বরাবরই এক তীরে সব গাছের পাতা ছেঁদা করে দিয়েছিল। এখন পাতার ছেঁদা দেখতে পাওয়া যায়নি। তো বড় হলে পাতাগুলো তখন নাকি দেখা যায়, আশপাশে সব লোক বলছে। তো তোমাদেরকে দেখাবো, চল। কি ভিডিও দেখেছিলাম, এইখানে চপ্পল জুতো রাখার জায়গা, এইখানে চপ্পল জুতো সমস্ত কিছু রাখা যাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে সীমার বাইরে বৃষ্টি বিশাল হচ্ছে। তো আমরা সেটি এসেছি রোববারে, কিন্তু এত বৃষ্টি হবে বলে বুঝতে পারিনি, কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে। যাওয়া যাচ্ছে না। কেন কেন কি কিছু যায় না, তো আমরা এখানে চুলকানা ধামে কাঠু সামজি মন্দিরে বসছি। তো এসে আমরা পুজো দিয়ে দিয়েছি। তো বিশাল বৃষ্টি হচ্ছে, সেই জন্য বৃষ্টির জন্য তাই বসে আছি। তো বৃষ্টিটা সারাই যাক, তারপরে আমরা বেরোবো। তো মানুষ অনেক এসছে, লোকজন এসছে। তো আজকে রোববারের বাজার, সেই জন্য আমরা এসেছি। তো আমরা থাকি পাশেই, বেশি দূর নয়, ঘন্টা দুয়েকের রাস্তা, হরিয়ানাতেই থাকি। তো সেই জন্য আমরা এলাম এই রবিবারে, একটু প্ল্যান বানিয়ে দেখি। অনেকদিন থেকে আসার ইচ্ছা ছিল, আমি বাবার কাছে থেকে আসতে পারিনি। তো সেই জন্য আমি এইবারে প্রথম এলাম। এর আগে আমি গেছিলাম রাজস্থানে, কিন্তু সেইখানের ভিডিও সারা হয় না, তোমাদেরকে নিয়ে এলাম। ঠাকুর সমস্ত কিছু দেখালাম, পুজো দিয়া, জোর জ্বালানো, শ্যাম্পু থেকে সমস্ত কিছু তোমাদেরকে দেখেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে থাকে, ঠিক আছে? তো চলো, যাওয়ার পথে তোমাদের পুরো ভিডিও আরও দেখাবো, ঠিক আছে? তোমাদের এবারে বলি কিভাবে আসবে আর কিভাবে যাবে। এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, উপরন্তু আসার ব্যবস্থা কিভাবে হবে। প্রথমত বলি, তোমরা যে যেতেই থাকো না কেন, এইখান থেকে তোমরা ট্রেনে আসতে পারো। সিধা ট্রেনে দিল্লি চলে আসো। দিল্লি পর্যন্ত আশা করি সব জায়গা থেকেই ট্রেন আছে। দিল্লি থেকে সিধা ধামালকা স্টেশনে নামবে। ধামালকা স্টেশনে নেমে ওইখান থেকে টোটো ধরে 50-60 টাকা নেবে, টোটো ধরে সিধা চলে আসবে শ্যাম বাবার নগরী, চুলকানা ধাম, ঠিক আছে? তাছাড়াও তোমরা দিল্লি থেকে বাস করতে পারো, বাস আছে। দিল্লি থেকে সিধা সামালখা বাস আছে, সামালখা বাস আড্ডায় নামবে। নামার পরে ওইখান থেকে টোটো ধরবে, টোটো ধরে তোমরা চলে আসতে পারো, ঠিক আছে? থাকার ব্যবস্থা বলি, এর আশেপাশে অনেক হোটেল আছে, ভিআইপি থেকে নর্মাল থেকে সব রকম হোটেল আছে, তোমরা হোটেলে থাকতে পারো। হোটেলের খরচাও খুব একটা বেশি হবে না। আর খাওয়া দাওয়ার হোটেল তো এখানে প্রচুর আছে, সবই নিরামিষ, তোমাদের এসে কোনো প্রবলেম হবে না।